সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বরাবরের ন্যায় আবার চলে আসলাম এই লিচুর চারা উঠাতে। আপনারা দেখেন যে আমার হাতে যে লিচুর চারাটা আছে, এটা একটা মাটির টবে গুটি কলম করা। এই চারাগুলোর গোড়াটা অনেক মোটা, আপনাকে এখানেও দেখাই। এখানেও আপনি দেখেন যে গোড়াটা অনেক মোটা। এটা ২ থেকে ২.৫ বছর বয়স এই ডালটার গুটি কলম করা। আর তারপরে এটা প্রসেসিং থাকে ১ বছর আমাদের বেডের মধ্যে। তারপর আমরা আপনাদেরকে দিয়ে থাকি। এটা হচ্ছে দিনাজপুরের ঐতিহ্যবাহী বেদানা লিচু। আ যেটা হচ্ছে দিনাজপুরের বলব যে সেরা লিচু বেদানা। এই বেদানা লিচুর উপরে থাকে না। এটা খুব পশ লিচু, গিফট আইটেম আমরা বলে থাকি। আপনারা যদি বাসাবাড়িতে শখ করে লাগাতে চান অবশ্যই এই চারাগুলো নিবেন। এগুলো গুটি কলম করা, আমি আবারও বলি, এরকম মাটির টবে এবং অনেক পরিপুষ্ট। আর এখন বর্ষাকাল যেহেতু চলছে আরকি, এখন বৃষ্টিপাত যেহেতু শুরু হয়েছে, আশা করি যদি এখন আপনারা লাগান গাছগুলো বেঁচে যাবে আল্লাহর দোয়ায়। তো আপনারা আপনাদের অর্ডারগুলো করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অনেক গুরুত্ব সহকারে উঠাচ্ছি। দেখেন যে একটা এখানে একটা গাছ, এই দেখেন উঠাতে গিয়ে এই যে ভেঙে গেল। তাহলে এই চারাগুলো আমরা পাঠাবো না। এরকম দুর্বল চারা আমরা ফেলে দিচ্ছি। আর এখানে আপনারা দেখেন যে এখানে এরকম মাটির টব, দুটাতেই আপনারা দেখেন মাটির টবে। আর সবসময় ছোট গাছ একটু ধরেন, সবসময় ছোট গাছে আপনারা চয়েস করবেন। এই ছোট গাছ চয়েস করার কারণ হলো যে এই গাছটার আকৃতিটা আপনারা চেঞ্জ করতে পারবেন। যখন ছোট থাকবে আপনারা বিভিন্নভাবে প্রুনিং করবেন। ডালগুলো এই ডালগুলো দেখেন এখানে, আগামী বছর প্রুনিং করলে এখান থেকে আরো ২ টা ডাল বের হবে। এখানে প্রুনিং করলে আরো ২ টা ডাল বের হবে। এইভাবে করে প্রুনিং করে আপনারা গাছটাকে অনেক ঝপালো তৈরি করে নিতে পারেন। আর ছোট গাছের আরেকটা সুবিধা যে মূল শিকড়টা যেটা থাকে, এই মূল শিকড়টা কাটা পড়ে না। এই মূল শিকড়টা কাটা পড়লে ভবিষ্যতে যখন গাছটা ১০ থেকে ১২ বছর বয়স হবে, তখন দেখবেন যে বাতাসে পড়ে যায়। আর মূল শিকড়টা যদি থাকে, এই মূল শিকড়টাই মাটির অনেক ডিপ পর্যন্ত যায়। তাহলে এই মূল শিকড়টা যদি আপনার থেকে থাকে, তাহলে গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। ঝড় বাতাসে গাছটা পড়বে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিনাজপুরের বেদানা লিচু নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আমি মোহাম্মদ মামুর, পেশায় শিক্ষকতা করি। আরেকটা অনুরোধ করব, দয়া করে নামাজের সময় আপনারা আমাকে ফোন দিবেন না। নামাজের ওয়াক্ত বাদে অন্যান্য সময় আমাকে ফোন দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।